আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা আমাদের ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর তৃতীয় ভিডিও লেকচার হতে যাচ্ছে, যেটা মূলত আমাদের জার্নাল এন্ট্রিজ অ্যান্ড লেটারের উপর হতে যাচ্ছে। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমি আশা করি যে যে কোনো জার্নাল এন্ট্রিজ টোটালি কমপ্লিট করতে আপনাদের কোনো সমস্যা হবে না। একই সাথে যে লেটার আছে সেটাও ক্রিয়েট করতে কোনো প্রকার অসুবিধা হবে না। সো উইদাউট ফার্দার ডিলে আমরা শুরু করি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আশা করি যে এই ভিডিওটা দেখার পর আপনার কোনো ডাউট থাকবে না। আমি যতগুলো পসিবল এন্ট্রিজ আছে, একই সাথে আপনি ক্রেডিট এবং ডেবিট সহজে কিভাবে বুঝবেন সেটাও আমি এই ভিডিওতে আলোচনা করে দেব। এবং 15টা প্রায় পসিবল এন্ট্রিজ আছে, 15টা পসিবল এন্ট্রিজ কোন সময় কি লিখতে হবে সেটাও আমি এখানে আলোচনা করছি। আশা করি আপনাদের যে কোনো প্রকার ডাউট এবং এটা ভিডিওটা শেষ করার পর আপনি যে কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, সো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল, যে ডেবিট এবং ক্রেডিট এই দুটো শব্দের সাথে আমরা অনেকে পরিচিত। যেখানে আমরা ব্যাংকে যে লেনদেনগুলো করি, ক্রেডিট হওয়া মানে হচ্ছে যে আমার ব্যাংকে টাকা আসা, আর ডেবিট মানে হচ্ছে আমার ব্যাংক থেকে টাকা কেটে যাওয়া। কিন্তু এই ফাইন্যান্সের ভাষায় বিষয়টা সম্পূর্ণ প্রায় উল্টার মতোই বলা যায়। তো এখানে অনেক কথা আছে যে অল অ্যাসেটের, আমি এখানে লিখছি যেরকম আপনি দেখতে পারেন যে অল অ্যাসেট, লায়াবিলিটি, এক্সপেন্সেস, ইনকাম, এগুলোর হচ্ছে কোনোটা অল অ্যাসেট, যেরকম অল অ্যাসেট বাড়লে ডেবিট বাড়তেছে, লায়াবিলিটি বাড়লে ক্রেডিট বাড়তেছে, এক্সপেন্সেস যদি অগ্রিম দেয় তাহলে সেটা ডেবিটের মধ্যে, আর যদি বকেয়া নেই সেটা ক্রেডিটের মধ্যে, যদি ইনকাম সেটা অগ্রিম নেই শুধু ক্রেডিটের মধ্যে, যদি বকেয়া নেই ডেবিটের মধ্যে। এত কিছু এত জটিলে মনে রাখা খুবই কষ্টকর। তো আমি আপনাকে সংক্ষেপে বুঝাই। সংক্ষেপে বুঝাইতে কি, যে আপনি যদি আমার ফার্স্ট ভিডিওটা দেখে আসে থাকেন তবে আপনি জানেন যে আমাদের ফাইন্যান্স এটার মূল একটা সূত্র আছে। মূল সূত্র কি? অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস অনার্স ইকুইটি। তো এখানে তিনটা পার্ট: অ্যাসেট, আমার লায়াবিলিটি অ্যান্ড হচ্ছে অনার্স ইকুইটি। তো অনার্স ইকুইটির মধ্যে চারটা পার্ট আছে। চারটা পার্টে কি কি আছে? আমার অনার্স ক্যাপিটাল, তারপর রেভিনিউ, উইথড্র, এক্সপেন্সেস, এই চারটা পার্ট আছে। তো এখন আমার যদি আম, এই ইসের অনার্স ইকুইটি পার্টে দেখি, তো কোন দুটো সবসময় পজিটিভ? এক হচ্ছে অনার্স ক্যাপিটাল সবসময় পজিটিভ, আর হচ্ছে আমার রেভিনিউ এটা সবসময় পজিটিভ। আর কোন দুটো সবসময় নেগেটিভ? আমার এক্সপেন্সেসটা নেগেটিভ আর আমার উইথড্রটা নেগেটিভ। তো দেখুন, আমার ডেবিট পার্ট কোনটা? ডেবিট হচ্ছে আমার অ্যাসেট, যা কিছু হবে, মানে অ্যাসেটে যদি কিছু বাড়ে সেটা যাবে আমার ডেবিটে। আর একই সাথে আমার সেখানে দেখা যাচ্ছে ক্রেডিটে কি কি যাইতে পারে? ক্রেডিটে আমার এই যে আমি ইসের সময়, টেবুলার অ্যানালাইসিসের সময় যে দুটোকে আমি মাইনাস, অলওয়েজ মাইনাস করছি, এক্সপেন্সেস আর হচ্ছে উইথড্র, এই দুটোকে এখানে আমরা ডেবিটে দিব। অর্থাৎ অ্যাসেট, এক্সপেন্সেস আর হচ্ছে উইথড্র, এই তিনটা আমার হচ্ছে ডেবিটে। একইভাবে আমার অ্যাসেটের পর কি আসে? লায়াবিলিটি। তো লায়াবিলিটি এর সাথে আমার এই যে অনার্স ইকুইটির যে দুটো পার্ট বাকি থাকবে, মানে যে দুটো অলওয়েজ পজিটিভ, একটা হচ্ছে অনার্স ক্যাপিটাল আর আরেকটা হচ্ছে আমার রেভিনিউ। ঠিক আছে? এই তিনটা, অর্থাৎ লায়াবিলিটি, ক্যাপিটাল আর রেভিনিউ, এই তিনটা হচ্ছে ক্রেডিট। ওকে, ডেবিট ক্রেডিট শুধু মনে রাখেন যে এটা ডেবিট, এটা ক্রেডিট। কিভাবে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এটা আমরা সামনে গেলে বুঝবো। তারপর আমি বলে রাখি যে যখন এরা বাড়তেছে, অর্থাৎ আমার অ্যাসেট, উইথড্র আর এক্সপেন্সেস, এগুলো যখন আমার বাড়তেছে তখন সেগুলো আমার ডেবিটে যাবে। আর একইভাবে উল্টা হইলে এরা তখন ক্রেডিটে যাবে। আর যদি আমার লায়াবিলিটি, ক্যাপিটাল আর রেভিনিউ এরা বাড়ে তবে এরা ক্রেডিটে যাবে, আর এরা যদি কমতে থাকে তবে এরা ডেবিটে যাবে। এখন দেখি যে কিছু কি রুলস আছে। রুলস গুলোর মধ্যে কি আছে? আমার সবার আগে ডেট লিখতে হবে। তারপর ডেবিট গুলা মানে আপনি তো ডেট লিখবেন, তারপর ডিটেলস লিখবেন।
ডিটেলস লেখার পর আগে আপনার ডেবিটের ভ্যালুগুলো লিখতে হবে, অর্থাৎ এই পার্টটা মানে একটা ঘটনার একটা সিঙ্গেল ঘটনা দিচ্ছেন এক নম্বরে ধরে নেন, সেখানে একই সাথে ডেবিটও হবে ক্রেডিটও হবে, আগে আপনাকে ডেবিটেরটা লিখতে হবে। এরপর হচ্ছে দেখুন ডেবিটেরটা লেখার পর এবার আমার ক্রেডিট, ক্রেডিটটা আমার এরপরে লিখতে হবে। তারপর আমার অবশ্যই ছোট করে একটা এক্সপ্লেনেশন লিখতে হবে, ছোট করে একটা এক্সপ্লেনেশন লিখতে হবে যে আমার ট্রানজাকশন কি হলো। দেন আমার যে দুটো জার্নাল আছে এই দুটো জার্নালের মধ্যে অবশ্যই একটা ব্ল্যাঙ্ক স্পেস থাকবে। আর ডেবিট আর ক্রেডিট সবসময় সমান সমান হবে, কখনোই ডেবিট আর ক্রেডিট অসমান হবে না। আমরা কিছু পসিবল প্রবলেম সলভ করি, মানে কিছু ট্রানজাকশন টাইপ যেগুলো আসার মতো পসিবল, সেগুলো আমরা কিছু সলভ করি। তো প্রথমেই আমাদের যেটা আসে সেটা হচ্ছে অনার যে ইনভেস্টমেন্ট করলো সেটা দিয়েই আমরা সাধারণত শুরু করি। সেটা দিয়ে আমাদের আর কি আমার একটা ট্রানজাকশনের শুরু হয়। তো অনার যেটা ইনভেস্ট করলো সেটা যদি ক্যাশ হয়, তারপর আমরা কি জানি ক্যাশ আমার অ্যাসেট, এটা তো আমার ব্যবসায় কি আসছে, তাহলে এটা হচ্ছে আমার ডেবিট। আর একই সাথে যদি আমার ওই পাশে আমাকে কি লিখতে হবে, আপনি ইসের কথা চিন্তা করেন, টেবুলার অ্যানালাইসিস কথা চিন্তা করেন, ওই পাশে আপনি কি করতেন, মানে সমান সমানের ওই পাশে আপনি অনার যে ইকুইটিটা আছে সেই অংশে অনার্স ক্যাপিটাল এটাকেও আপনি বাড়াইতেন। তো এইটাকে আপনি দেবেন ক্রেডিটে, ঠিক আছে, ক্যাশটাকে আপনি লিখবেন ডেবিটে আর অনার্স ক্যাপিটালকে লিখবেন ডেবিটে ক্রেডিটে। আর নিচের সংক্ষেপে এটা লিখতে হবে, যেরকম আমি এখানে দিচ্ছি যে অনার ইনভেস্টেড ইন বিজনেসে অনার ইনভেস্ট করলো। দেন আমি কিছু আমার বিজনেসের জন্য কিছু অ্যাসেট কিনলাম। অ্যাসেট কিনলে কি, অ্যাসেট কিনলে আমার ক্যাশ কমে যাচ্ছে, ক্যাশ কমে যাচ্ছে না, তাহলে আমার ক্যাশ কি হবে, আমার ক্যাশ যদি কোনো কিছু আমার যেগুলো আমার বাড়লে ডেবিটে ছিল সেগুলো কমলে কি হবে, ক্রেডিটে যাবে। আর অ্যাসেট, এখানে অ্যাসেটের কোন অংশটা বাড়ছে, ইকুইপমেন্ট অংশটা, তাহলে ইকুইপমেন্ট আমার কিসে যাবে, ডেবিটে। আর আমার কমছে কি, ক্যাশ, ক্যাশটা আমার কিসে যাবে, ক্রেডিটে। এরপর আমি একটা অ্যাসেট কিনছি বাকিতে, অন অ্যাকাউন্ট, ঠিক আছে। অন অ্যাকাউন্ট যদি আমি কিনি, সে অ্যাসেটটা যাই হোক, যেরকম একটা সাপ্লাই হতে পারে, আমি এখানে কোশ্চেনে লিখছি যে আমি 1600 টাকার একটা সাপ্লাই কিনছি অন অ্যাকাউন্ট, মানে বাকিতে কিনছি। তার মানে আমার কি হচ্ছে, আমার যদি আমি টেবুলার অ্যানালাইসিসের দিকে তাকাই, তাহলে আমার সাপ্লাই বৃদ্ধি পাচ্ছে। তো সাপ্লাই কিসে যাবে, সাপ্লাই যাবে আমার ডেবিটে। আর অ্যাকাউন্ট পেয়েবল আমার কি হচ্ছে, এটাও আমার কিন্তু বেড়ে যাচ্ছে, কিন্তু কি বিজনেসের নেগেটিভলি ইফেক্ট করতেছে না, যে পেয়েবলটা আমার সরি আমার বেড়ে যাচ্ছে না, একদম আমার অ্যাসেটের পার্ট না, এটা লায়াবিলিটি পার্ট। অ্যাকাউন্ট পেয়েবল কি হচ্ছে, আমার বেড়ে যাচ্ছে, এটা অবশ্যই বিজনেসের জন্য নেগেটিভ। কেউ যদি আমার কাছে দায় থাকে তাহলে সেটা আমার জন্য নেগেটিভ। তো আমি অ্যাকাউন্ট পেয়েবলটা কি করব, ক্রেডিটে দিয়ে দেবো। দেন রেভিনিউ ফর ক্যাশ, দেখা যাচ্ছে আমি একটা সার্ভিস দিছি, তার থেকে আমি কিছু রেভিনিউ পাইছি। এখন রেভিনিউ আমরা কি জানি, অলওয়েজ পজিটিভ। রেভিনিউ যদি বাড়ে, রেভিনিউ যদি বাড়ে তাহলে সেটা অলওয়েজ কিছু যাবে, আগে বাড়লেই ক্রেডিটে যাবে, আমরা কিন্তু অলরেডি শিখে আসছি। এইটার জন্যই আমাদের ওই অংশটা শিখে আসা, যে কোনটা বাড়লে, রেভিনিউ কিন্তু পজিটিভ জিনিস, তাও কিন্তু বাড়তেছে, বাড়ার পরও কি হচ্ছে, এটা ক্রেডিটে যাচ্ছে, কারণ আমি আগেই জেনে আসছে যে লায়াবিলিটি, তারপর হচ্ছে আমার অনার্স ক্যাপিটাল আর হচ্ছে রেভিনিউ, তিনটেই আমার কি বাড়লে ক্রেডিটে যাবে। এখন দেখুন তাহলে ডেবিটে কে যাবে, আমার ক্যাশ বাড়তেছে, ক্যাশটা আমার যাবে ডেবিটে, রেভিনিউটা কিসে যাবে, ক্রেডিটে। দেন রেভিনিউ অন অ্যাকাউন্ট, অর্থাৎ আমার দিচ্ছি, একটা সার্ভিস দিচ্ছি, সেই সার্ভিসের পুরো পেমেন্টটা আমি পাইনি বা পুরোটাই আমার বাকি, আমি বিল করে দিছি। এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে আমার রেভিনিউ কিন্তু হচ্ছে, আবার কি হচ্ছে, আমার অ্যাসেটে অ্যাকাউন্ট যে রিসিভেবল এটাও বাড়তেছে। তখন কোনটা আমি ক্রেডিটে দেব, আমি ক্রেডিটে দেব যেটা হচ্ছে আমার প্রথম সূত্র অনুযায়ী, যেটা আমার ক্রেডিটে ডেবিটে যাওয়া উচিত। অ্যাকাউন্টস রিসিভেবল মানে অ্যাসেটের যে পার্টটা সেটা আমার কিসে যাবে, ডেবিটে, ঠিক আছে। আর রেভিনিউ কে, রেভিনিউ বাড়লেও আমার কিসে যাবে, ক্রেডিটে, দিয়ে দিলাম ক্রেডিটে। দেন এক্সপেন্সেস পেইড ইন ক্যাশ, আমি আমার কিছু খরচ হচ্ছে, ধরেন হচ্ছে আমার ঘর ভাড়া, ইউটিলিটি বিল, স্যালারি, আমার কর্মচারীদের স্যালারি, এগুলো সবকিছু তোমাকে দিতে হবে, এগুলো আমার এক্সপেন্সেস। এক্সপেন্সেস বাড়লে
সেটা ব্যবসার জন্য ক্ষতিকর হোক, কিন্তু এক্সপেন্সেস আমরা কি জানি, এক্সপেন্সেস বাড়লে সেগুলো ডেবিটে যাবে। তো আমি রেন্ট এক্সপেন্স এটাও ডেবিটে দিছি, স্যালারি এক্সপেন্স এটাও ডেবিটে দিছি, ইউটিলিটি এক্সপেন্স এটাও ডেবিটে দিছি, কিন্তু আমার কমছে কি ক্যাশ, তার মানে আমার ক্যাশ পার্টটা কিসে যাচ্ছে, ক্রেডিটে যাচ্ছে। দেন এক্সপেন্স অন অ্যাকাউন্ট, অর্থাৎ আমার কিছু আমি খরচ করার কথা, কিন্তু সে টাকাটা আমি ক্যাশ থেকে দিইনি, এটা আমার পেয়েবলে পড়ে গেছে, লায়াবিলিটি। লায়াবিলিটি আমরা কি জানি, লায়াবিলিটি যদি বাড়ে তাহলে সেটা ক্রেডিটে যাবে, এখানে তোমার লায়াবিলিটি বাড়তেছে, তার মানে আমি বুঝতেছি যে অ্যাকাউন্ট পেয়েবলটা আমার ক্রেডিটে যাবে, আর আমার এক্সপেন্স যেটা আছে সেটা বাড়লে কিসে যাবে, ডেবিটে যাবে, সূত্র অনুযায়ী এটা লিখলাম। দেন আরেকটা বিষয় যে ঘরের মধ্যে যেটা লেখা, এটা কিন্তু আপনারা নিজের ইচ্ছা মতো লিখতে পারবেন, জাস্ট সংক্ষেপে একটা ব্রিফ আপনাকে দিতে হবে। দেন পেমেন্ট অফ লায়াবিলিটি, মানে যে আমি আমার কাছে যে এটা ছিল, আমার কাছে যে দাবিটা ছিল সেটা যদি আমি পে করে দিই, তাহলে কি হচ্ছে, আমার ক্যাশ কমে যাচ্ছে, ক্যাশ কমে যাওয়া মানে ক্যাশ কিসে চলে যাবে, ক্যাশ ক্রেডিটে চলে যাবে, ক্যাশ আমি ক্রেডিটে দিই। আর ওদিকে কি হচ্ছে, আমি যে লায়াবিলিটি আছে সেটা তো আমার কমে যাচ্ছে, লায়াবিলিটি যদি কমে যায়, লায়াবিলিটি বাড়লে যদি আমার ক্রেডিট হয়, কমলে কি হবে, ডেবিট হবে। লায়াবিলিটি এখানে আমার কমে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, ওটা আমার ডেবিট হয়ে গেছে। এখন দেখুন কালেকশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল, আমি অ্যাকাউন্টটা মানে আমি বাকিতে একটা সার্ভিস দিচ্ছি, সেই টাকাটা আমি আবার কাস্টমার থেকে ফেরত পাইছি, তাহলে কি আহ, আমি কিন্তু অলরেডি এর আগে আমি ওটা রেভিনিউতে লিখে রাখছি, কারণ রেভিনিউতে ওটা লেখার কোনো জায়গা নেই। তো টাকাটা যেহেতু আসছে, তার মানে আমার ক্যাশে যুক্ত হচ্ছে, ক্যাশ বাড়তেছে, ক্যাশ বাড়া মানে কি, আমার অ্যাসেট বাড়তেছে, অ্যাসেট কিসে, অ্যাসেট ডেবিট, মানে যদি আমার অ্যাসেট বাড়ে তাহলে কি হবে, ডেবিট হবে। আমি ক্যাশটা কিসে দিয়ে দিচ্ছি, ডেবিটে দিয়ে দিচ্ছি, তাহলে আমার ওই পাশে আমার যে অ্যাকাউন্ট রিসিভেবল পার্টটা, ওই পাশে না, অ্যাসেটের মধ্যে রিসিভেবল পার্টটা, এটা কি হচ্ছে, মাইনাস হচ্ছে, এর জন্য এটা দিয়ে দিলাম ক্রেডিটে। দেন ওনার্স উইথড্রস, ওনার যদি টাকা তুলে নেয়, উইথড্র আমরা কি জানি, উইথড্র যদি বাড়ে তাহলে পরে সেটা যাবে আমার ডেবিটে। আর ক্যাশ থেকে কি হচ্ছে, কমে যাচ্ছে, ক্যাশ কমে যাওয়া মানে অ্যাসেট কমে যাচ্ছে, অ্যাসেট কমে যাওয়া মানে সেটা ডেবিটের বদলে হয়ে যাবে ক্রেডিট, যেহেতু উল্টা। তো উইথড্র সেটা আমরা ডেবিটে দিচ্ছি, ক্যাশ আমরা ক্রেডিটে দিচ্ছি। দেন মিক্সড পেমেন্ট, দেখা গেছে যে আমার মাল্টিপল পেমেন্ট আমি একসাথে করছি, আমি 3500 টাকা সার্ভিস দিছি, 1500 টাকার ক্যাশ পাইছে, আর বাকিটা আমার এখনো বাকি 2000 টাকা আমার বাকি। তো এই ক্ষেত্রে আমার ক্যাশ বাড়তেছে, তার মানে ওটা আমার ক্রেডিটে গেল। অ্যাকাউন্ট রিসিভেবল বাড়তেছে, এটাও আমার ক্রেডিটে গেল। অ্যাকাউন্ট রিসিভেবল কিন্তু কমতেছে না, বাড়তেছে, মানে এই রিসিভেবল থেকে আমি কিন্তু কিছুই পাইনি, এটা আমার রিসিভেবল অলরেডি হচ্ছে, তার মানে বাড়ছে, এটাও আমার পজিটিভ। অ্যাসেট পজিটিভ, অ্যাসেট পজিটিভ মানে কি, আমার ডেবিট, এই দুটো আমি ডেবিটে দিলাম, ডেবিটে দিলাম। আর যে আমার রেভিনিউ ছিল, রেভিনিউ পার্টটা কি হয়ে যাবে, অটোমেটিক্যালি ওটা ক্রেডিটে চলে যাবে। দেন পার্সেস উইথ মিক্স পেমেন্ট, আমি কিছু একটা জিনিস কিনলাম, তার মধ্যে কিছু নগদে কিছু বাকিতে রাখছি। তো যে আমার আমি ইকুইপমেন্ট কিনলাম 2500 টাকা, তার মানে আমার ইকুইপমেন্ট বা অ্যাসেট এটা আমার 2500 টাকা কি হবে, ডেবিটে যাবে, 25,000 টাকা ডেবিটে যাবে। তার মধ্যে 10,000 ক্যাশ দিচ্ছি, ক্যাশ দিয়ে দেওয়া মানে কি, আমার নেগেটিভ, তার মানে ক্যাশ পার্টটা কিছু যাচ্ছে, এটা যাচ্ছে ক্রেডিটে। আর আমি নোট সাইন করছি 15,000, মানে আমি লায়াবিলিটি 15,000 করতেছি, আমার লায়াবিলিটি বাড়তেছে, লায়াবিলিটি বাড়া মানে কি, সেটা ক্রেডিটে যাবে, ক্রেডিটে যাবে, ডেবিট, ক্যাশ ক্রেডিট, নট পেয়েবল ক্রেডিট। দেন প্রিপেইড এক্সপেন্স, অর্থাৎ কোন একটা সার্ভিসের জন্য আমি অগ্রিম দিয়ে দিচ্ছি, তার মানে আমার ক্যাশ থেকে টাকা যাচ্ছে, অবশ্যই ক্যাশ থেকে টাকা যাওয়ার নেগেটিভ, কারণ ক্যাশটা থাকতে হবে ক্রেডিটে। আর ইন্স্যুরেন্স একটা পার্ট আমরা লিখতে বলছিলাম, এই পার্টটা আমরা যাচ্ছে ডেবিটে, ঠিক আছে। দেন আর্নারেবল, আর্নেবল রেভিনিউ, লায়াবিলিটি, মানে হচ্ছে যে আমি একটা সার্ভিসের জন্য অগ্রিম টাকা আমি পাইছি বা নিয়ে রাখছি, এরকম সার্ভিস, এটা হচ্ছে আমার আর্নার রেভিনিউ, যেটা দেখা যাচ্ছে এটা নিলে আমার কি হচ্ছে, আমার ক্যাশ বাড়তেছে, ক্যাশ, তার মানে ক্যাশ আমার পজিটিভ, পজিটিভ হলে সেটা ডেবিট। আর একই সাথে যদি ডেবিট হয়, তার মানে আমার ওই পাশে রেভিনিউ লিখতে হবে, রেভিনিউটা কিসের মধ্যে যায়, আমার রেভিনিউ হচ্ছে ক্রেডিটের মধ্যে যায়, দিয়ে দিলাম ক্রেডিটে। এইভাবেই, ও আরেকটা বিষয় সেটা হচ্ছে, যদি আমি কোনো ইকুইপমেন্ট বিক্রি করে দিই, ইকুইপমেন্ট যদি বিক্রি করে দিই, তাহলে আমার ক্যাশ বাড়তেছে, ক্যাশ বাড়লে কি হবে, ক্যাশটা আমার ডেবিটে যাবে।
আর আমার কি হচ্ছে ক্যাশ বেড়া মানে কি আমার এখানে রেভিনিউ লিখছি, রেভিনিউ হতো না, এটা হচ্ছে আমাদের ইকুইপমেন্ট। ওইটা হচ্ছে আমার ডেবিটে যাবে, ক্রেডিটে যাবে। আমার ইকুইপমেন্ট অ্যাসেট থেকে আমার ইকুইপমেন্ট কমে গেছে, এটা ক্রেডিটে যাবে, রেভিনিউ করে না। দেন এখন আমরা আসি ল্যাডার কিভাবে লিখবো। এটা আমি নেক্সট ভিডিওতে একটা কোশ্চেন সলভ করে দেখাই দেবো। এটা তো just ধারণা নিলেন, এর পাশাপাশি ডেবিট ক্রেডিটের পাশাপাশি আমার ব্যালেন্স সবসময় ট্র্যাকে রাখতে হবে। আমার ডেবিট হলে ব্যালেন্স প্লাস হবে, ক্রেডিট হলে প্রত্যেকটা লাইনে আমার আগায় যাইতে